পবিত্র পুরী নগরীতে গোবিন্দ দাস নামে এক ব্রাহ্মণ বাস করতেন। পুরীতে থেকে কেউ জগন্নাথজির দাস হবে না, এমনটা কি সম্ভব? পণ্ডিত গোবিন্দ দাসও জগন্নাথ প্রভুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং প্রধান মন্দিরে ভগবানের সেবা করার সৌভাগ্য তাঁর হয়েছিল। সেই শহরের রাজা সূর্য বর্মাও ভগবান জগন্নাথজির এক মহান ভক্ত ছিলেন। প্রতিদিন ভগবানের দর্শন করা, তাঁর পুষ্পমালাকে প্রসাদ রূপে পাওয়া তাঁর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। তিনি মনে করতেন যে ভগবানের মালায় প্রভুর আশীর্বাদ নিহিত আছে। একদিন রাজা এক মন্দিরের সেবককে অসাবধানতার সাথে পূজার সামগ্রী রাখতে দেখে ফেলেন। রাজা ভাবলেন, সব সেবকই কি এমন নিবেদিত, নাকি এদের ভক্তি কেবলই লোক দেখানো? এরা শুধু সামান্য কিছু মূল্যের জন্য ভগবানের সেবা করে, আর কিছুই না। আর আমাকে দেখুন, আমি জগন্নাথ স্বামীর প্রতি সত্যিকারের হৃদয়ের ভাব নিয়ে প্রতিদিন দর্শন করি। এই ভাবনা রাজার মনে এলো এবং তিনি নিজেকে খুব বড় ভক্ত ভাবতে শুরু করলেন। ঠিক সেই দিনই পণ্ডিত গোবিন্দ দাস ভগবানের দর্শনের জন্য যাচ্ছিলেন। তিনি খবর পেলেন যে রাজা স্বয়ং জগন্নাথজির দর্শনের জন্য আসছেন এবং শীঘ্রই মন্দিরের দরজায় পৌঁছে যাবেন। এই কথা শুনে গোবিন্দ দাস সঙ্গে সঙ্গে গর্ভগৃহের দিকে দৌড়ালেন, যাতে রাজার দর্শনের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে পারেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন জগন্নাথজির বিগ্রহে পুষ্পমালা নেই। পণ্ডিতজি চিন্তিত হয়ে পড়লেন। প্রভুকে বললেন, প্রভু, আজ আপনার গলায় মালা নেই, আমি রাজাকে কি দেব? যদি তিনি পুষ্পমালার প্রসাদ না পান, তবে তিনি অবশ্যই অপ্রসন্ন হবেন। হে প্রভু, এখন আমি কি করি? অবশেষে পণ্ডিত তার নিজের গলার মালাটি ভগবান জগন্নাথজির বিগ্রহকে নিবেদন করলেন। রাজা সূর্যদেব দর্শনের জন্য পৌঁছে গেলেন। তিনি প্রভুর দর্শন করলেন এবং প্রতিদিনের মতো ভগবানের পুষ্পমালাটি চাইলেন। পূজারী মালাটি খুলে রাজাকে পরিয়ে দিলেন। রাজা অত্যন্ত ভক্তিভাবের সাথে মালাটি গ্রহণ করলেন। এরপর প্রাসাদে পৌঁছে রাজা তার সিংহাসনে বসলেন। তখন তার চোখ গেল মালায় লেগে থাকা একটি কালো চুলের ওপর। এটা দেখে রাজা বুঝে গেলেন যে এই চুল জগন্নাথজির হতে পারে না, কারণ তার তো চুলই নেই। নিশ্চয়ই এই পূজারী তার নিজের মালা আমাকে প্রসাদ হিসাবে দিয়েছে। রাজা অবিলম্বে পণ্ডিতকে ডাকলেন। গোবিন্দ দাসকে চিৎকার করে বললেন, ওরে পূজারী, আজ আমাকে পুষ্পমালায় এই কালো চুলটি পাওয়া গেল। এই মালাটা তোমার ছিল। পণ্ডিতজি বেচারা ভয় পেয়ে গেলেন। হাত জোড় করে বললেন, রাজন, প্রভু কিছুদিন ধরে নিজের চুল বাড়ানো শুরু করেছেন। রাজা বললেন, যদি এটা সত্যি হয়, তবে কাল সকালে আমি সেই চুলগুলির দর্শন করতে চাই। গোবিন্দ দাস বেচারা রাতে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন যে, হে প্রভু, কাল জানি না আমার কপালে কি শাস্তি আছে। তখন গোবিন্দ দাসের স্বপ্নে এলেন শ্রী মহাপ্রভু জগন্নাথজি এবং বললেন, ও আমার সরল ভক্ত, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি এত বছর ধরে আমার সেবা করছো, আর এখনও একজন রাজার ভয় তোমাকে তাড়া করছে? আর তুমি আমার সুন্দর চুল দেখতে পাও না? কেমন পূজা করো তুমি আমার? গোবিন্দ দাসের ঘুম ভেঙে গেল এবং তার মনে হলো যে প্রভু তাকে অভয় দান করেছেন। পণ্ডিতজি স্নান সেরে মন্দিরে পৌঁছলেন এবং দেখলেন যে মহাপ্রভুর লম্বা, ঘন, কালো চুল, যা চামেলি ফুল দিয়ে সজ্জিত হয়ে শোভা পাচ্ছে। গোবিন্দ দাসের চোখ জলে ভরে গেল। তাঁর হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হল।